नमस्कार सकल प्रिय छात्र छात्री तुम्हादेर जन्य आज के संस्कृत भारती বইটির अष्टम श्रेणीर त्रयोदश पाठ 13 नम्बर पाठ साक्षरता अभियानम এই পড়াটি অর্থাৎ সাক্ষরতা অভিযান এই পড়াটি তোমাদের পড়ানো হচ্ছে। এই পড়াটি সংস্কৃতের পাশাপাশি বাংলা পড়ানো হচ্ছে। সবাই ভালো করে শুনবে, দেখবে, তাহলে তোমাদের এই পড়ার সমস্যা থাকবে না। এখানে বলা হয়েছে অক্ষর জ্ঞানং বিনা মানবানাং সমুন্নতি কদাপি ন সম্ভবতি। অর্থাৎ অক্ষর জ্ঞানম মানে অক্ষর জ্ঞানম বিনা মানে হচ্ছে অক্ষর জ্ঞান ছাড়া, মানবানাং মানে মানুষদের, সমুন্নতি মানে প্রকৃত উন্নতি, কদাপি মানে কখনো, ন সম্ভবতি মানে সম্ভব নয়। তাহলে হলো অক্ষর জ্ঞান ছাড়া মানুষদের প্রকৃত উন্নতি কখনো সম্ভব নয়। তারপরে হচ্ছে সর্বেষাং জনানাং মহতি শক্তি সুপ্তা বিদ্যতে। তাহলে এখানে বলা হয়েছে সর্বেষাং জনানাং মহতি শক্তি সুপ্তা বিদ্যতে। সর্বেষাং জনানাং মানে সকল মানুষের, মহতি মানে মহৎ বা বড়, শক্তি, সুপ্তা বিদ্যতে মানে ঘুমিয়ে থাকে। তাহলে সকল মানুষের বড় শক্তি বা মহৎ শক্তি ঘুমিয়ে থাকে। তারপর বলা হয়েছে বিদ্যা শিক্ষা বা মানবং পূর্ণতাং দদাতি। বিদ্যা বা শিক্ষা মানুষকে পূর্ণতা প্রদান করে। তারপর বলা হয়েছে ইয়াতাহ উচ্চতে, তাই বলা হয়ে থাকে। সা বিদ্যা ইয়া বিমুক্তয়ে, সেই বিদ্যা যা মুক্তি প্রদান করে, সেই বিদ্যা যা মুক্তি প্রদান করে। সা বিদ্যা ইয়া বিমুক্তয়ে। তারপর বলা হয়েছে বিদ্যাবিহীন জনাহা পশু তুল্যহা। বিদ্যাবিহীন ব্যক্তি পশু তুল্য। নরস্য শক্তে উৎকর্ষায় নিরক্ষরতা দূরীকরণম অবশ্যম কর্তব্যম। তাহলে এখানে বলা হয়েছে নরস্য শক্তে মানুষের শক্তির উৎকর্ষায় অর্থাৎ উৎকর্ষতাকে, নিরক্ষরতা দূরীকরণম নিরক্ষরতা দূরীকরণ, অবশ্যম মানে অবশ্য, কর্তব্যম মানে করা উচিত। তাহলে এখানে বলা হলো মানুষের শক্তির উৎকর্ষতার জন্য নিরক্ষরতা দূরীকরণ অবশ্য কর্তব্য বা করণীয়। তারপর বলা হয়েছে বিশ্বস্য বৃহত্তমঃ গণতান্ত্রিকঃ দেশঃ ভারতবর্ষম। বিশ্বস্য মানে বিশ্বের, বৃহত্তম মানে বৃহত্তম, গণতান্ত্রিক মানে গণতান্ত্রিক, দেশ মানে দেশ, ভারতবর্ষম অর্থাৎ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ। অধুনাপি अस्माकं देशे प्रतिशतकं 65 সংখ্যকা জনাঃ নিরক্ষরা। অর্থাৎ অধুনাপি अस्माकं देशे प्रतिशतकं 65 সংখ্যকাः जनाः
নিরক্ষরা। তাহলে এখানে কি বলা হয়েছে যে এখনো আমাদের দেশে প্রতি শতকে 65 জন নিরক্ষর। কোপি গণতান্ত্রিক দেশ নিরক্ষর বহুলই জনই পূর্ণ বিকাশং লব্ধুং ন সমর্থ ভবতি। তাহলে কোনো গণতান্ত্রিক দেশ নিরক্ষর বহুল মানুষের দ্বারা পূর্ণ বিকাশ লাভ করতে সমর্থ হয় না। তাহলে কোপি গণতান্ত্রিক দেশः নিরক্ষর বহুলই জনই পূর্ণ বিকাশং লব্ধুং ন সমর্থ ভবতি। অর্থাৎ কোনো গণতান্ত্রিক দেশ নিরক্ষর বহুল লোকের দ্বারা পূর্ণ বিকাশ লাভ করতে সমর্থ হয় না। ইয়তঃ নিরক্ষর জনাঃ প্রায়শ আত্মবিশ্বাসহীনা কুসংস্কারাচ্ছন্না চ ভবন্তি। যেহেতু নিরক্ষর ব্যক্তিরা প্রায়ই আত্মবিশ্বাসহীন, এই চটাকে আগে আনব, এবং কুসংস্কারাচ্ছন্ন হয়। তাহলে ইয়তঃ নিরক্ষর জনা প্রায়শ আত্মবিশ্বাসহীনা কুসংস্কারাচ্ছন্না চ ভবতি। যেহেতু নিরক্ষর ব্যক্তিরা প্রায়শ আত্মবিশ্বাসহীন এবং কুসংস্কারাচ্ছন্ন হয়। অতঃ রাষ্ট্রস্য সমাজস্য চ অভ্যুদয়ায় সংঘবদ্ধরূপেণ সাক্ষরতা অভিযানম অবলম্বনীয়ম। তাই রাষ্ট্রের ও সমাজের, চটাকে আগে আনব, তাই রাষ্ট্রের ও সমাজের অভ্যুদয়ায় অর্থাৎ উন্নতির জন্য সংঘবদ্ধ রূপে সাক্ষরতা অভিযান অবলম্বন করা উচিত। দেশে জাতীয় সাক্ষরতা মিশন ইতি প্রতিষ্ঠিতঃ। দেশে জাতীয় সাক্ষরতা অভিযান নামে প্রতিষ্ঠিত, অর্থাৎ অভিযান নামক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্নেষু স্থানেষু সাক্ষরতা কেন্দ্রাণি স্থাপিতানি। বিভিন্ন স্থানে সাক্ষরতা কেন্দ্র স্থাপন করা হয়েছে। সাক্ষরতা অভিযানে বা সাক্ষরতা অভিযানে দেশস্য ছাত্রাণাং মহতি ভূমিকা অস্তি। তাহলে সাক্ষরতা অভিযানে দেশের ছাত্রদের বড় ভূমিকা রয়েছে। সাক্ষরতা অভিযানে দেশস্য ছাত্রাণাং মহতি ভূমিকা অস্তি। সাক্ষরতা অভিযানে দেশের ছাত্রদের বড় ভূমিকা রয়েছে। ভারত সর্বকারেণ এতদর্থং দেশব্যাপিনী পরিকল্পনা গ্রহণীয়া। ভারত সরকার দ্বারা এর জন্য দেশব্যাপী পরিকল্পনা গ্রহণ করা উচিত। ভারত সরকারের দ্বারা এই জন্য দেশব্যাপী পরিকল্পনা গ্রহণ করা উচিত। তদা তাহলে अस्माकं देशो সমৃদ্ধ ভবতি। তাহলে আমাদের দেশ সমৃদ্ধ হবে। তাহলে আমরা এই পড়াটি সংস্কৃতের পাশাপাশি বাংলা জানলাম। তোমাদের আবার আরেকবার দ্রুততার সঙ্গে পড়িয়ে দিচ্ছি। অক্ষর জ্ঞানং বিনা মানবানাং সমুন্নতি কদাপি ন সম্ভবতি। অক্ষর জ্ঞান ছাড়া
মানুষের প্রকৃত উন্নতি কখনো সম্ভব নয়। সর্বেষাং জনানাং মহতি শক্তি সুপ্তা বিদ্যতে। সকল মানুষের বড় শক্তি ঘুমিয়ে থাকে। বিদ্যা শিক্ষা বা মানবং পূর্ণতাং দদাতি। বিদ্যা বা শিক্ষা মানুষকে পূর্ণতা প্রদান করে। ইয়তঃ উচ্যতে, তাই বলা হয়ে থাকে, সা বিদ্যা ইয়া বিমুক্তয়ে, সেই বিদ্যা যা মুক্তি প্রদান করে। বিদ্যাবিহীন জনঃ পশুতুল্যঃ। বিদ্যাবিহীন ব্যক্তি পশুতুল্য। নরস্য শক্তে উৎকর্ষায় নিরক্ষরতা দূরীকরণম অবশ্যম কর্তব্যম। তাহলে মানুষের শক্তির উৎকর্ষতার জন্য নিরক্ষরতা দূরীকরণ অবশ্য কর্তব্য। বিশ্বস্য বৃহত্তমঃ গণতান্ত্রিকः দেশः ভারতবর্ষম। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ। অধুনাপি अस्माकं দেশে প্রতিশতকং 65% জনাঃ নিরক্ষরা। তাহলে কি বলা হয়েছে, আজও বা এখনো আমাদের দেশে প্রতি শতক 100 জনের মধ্যে 65% মানুষেরা নিরক্ষর। কোপি গণতান্ত্রিক দেশ নিরক্ষর বহুলই জনই পূর্ণ বিকাশং লব্ধুং ন সমর্থ ভবতি। কোনো গণতান্ত্রিক দেশ নিরক্ষর বহুল ব্যক্তিদের দ্বারা পূর্ণ বিকাশ লাভ করতে সমর্থ হয় না। ইয়তঃ নিরক্ষর জনাঃ প্রায়শ আত্মবিশ্বাসহীনা কুসংস্কারাচ্ছন্না চ ভবন্তি। যেহেতু নিরক্ষর ব্যক্তিরা প্রায়শ আত্মবিশ্বাসহীন ও কুসংস্কারাচ্ছন্ন হয়। অতঃ রাষ্ট্রস্য সমাজস্য চ অভ্যুদয়ায় সংঘবদ্ধ রূপেণ সাক্ষরতা অভিযানম অবলম্বনীয়ম। তাই রাষ্ট্রের ও সমাজের উন্নতির জন্য সংঘবদ্ধ রূপে সাক্ষরতা অভিযান অবলম্বন করা উচিত। দেশে জাতীয় সাক্ষরতা মিশন ইতি প্রতিষ্ঠিত। দেশে জাতীয় শিক্ষা সাক্ষরতা মিশন প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্নেষু স্থানেষু সাক্ষরতা কেন্দ্রাণি স্থাপিতানি। বিভিন্ন স্থানে সাক্ষরতা কেন্দ্র স্থাপন করা হয়েছে। সাক্ষরতা অভিযানে দেশস্য ছাত্রাণাং মহতি ভূমিকা অস্তি। সাক্ষরতা অভিযানে দেশের ছাত্রদের বড় ভূমিকা রয়েছে। ভারত সর্বকারেণ এতদর্থং দেশব্যাপিনী পরিকল্পনা গ্রহণীয়া। ভারত সরকারের দ্বারা এই জন্য দেশব্যাপী পরিকল্পনা গ্রহণ করা উচিত। তদা अस्माकं দেশ সমৃদ্ধ ভবতি। তাহলে আমাদের দেশ সমৃদ্ধ হবে। তাহলে এটা আমরা এই পড়াটি বেশ ভালোভাবে জানলাম। এটি যদি বারবার সকল ছাত্রছাত্রীরা যাদের এই পাঠ্য বই আছে, তোমরা যদি খুব ভালো করে এই রিডিংটি ভালো করে দেখো, পড়ো, বারবার শোনো, তাহলে কিন্তু তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর এই পড়ার পরেই কিন্তু তোমাদের পরপর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে। সেখানে আলোচনার পাশাপাশি সমস্ত উত্তরগুলোও পাশে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখি। তোমরা এই পড়ার বিষয়টি খুব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এতে তোমরা নতুন নতুন পড়া খুব অতি সত্বর বা খুব দ্রুততার সঙ্গে পেয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, নমস্কার।